ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যে খুশির হাওয়াটা এসেছে সেটা টিকবে তো, এই প্রশ্নটির উত্তর আমরা খুঁজব। অর্থাৎ নিফটি যে উপরের দিকে আপমুভ দিয়েছে আজকে, সেই আপমুভটাতে কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারে, কত দূর যেতে পারে, কোথায় রেজিস্ট্যান্স আছে, এটা টিকে থাকবে কিনা, এই বিষয়টাকে নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। অর্থাৎ নিফটির অ্যানালিসিস করব 17 সেপ্টেম্বর 2025-এর জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। আর আমাকে সবাই আপনারা চেনেন, আমি সৌররঞ্জন গঙ্গোপাধ্যায়। চলুন দেখা যাক, চুলচেরা বিশ্লেষণ করব ভিডিওটিতে যে নিফটি কোন জায়গাতে রয়েছে, কেমন রয়েছে। তো প্রথম কথা হচ্ছে, যে জায়গাতে নিফটি আজকে উপরের দিকে আপমুভ দিয়েছে, তো সেই আপমুভটাতে আপনার কি মনে হয় যে সামনে কোন জায়গাতে রেজিস্ট্যান্স আছে? যারা চার্ট দেখেছেন তারা জানেন। তো আপনারা আর একবার দেখুন। আগে প্রথমে আমরা দেখি যে নিফটি কোন জায়গাতে ঠিকঠাক দেখিয়ে আছে। মোটামুটি 170 পয়েন্ট উপরে উঠেছে আগের দিনের ক্লোজিংয়ে থেকে। ওপেনই হয়েছে 25,073। আপনারা জানেন যে 25,000 কোথায় আমাদের সাপোর্ট রয়েছে। 25,000-এর পরে আমি আপনাদেরকে বলেছি 40, 50, 60 পয়েন্ট পর্যন্ত। তাহলে 25,060 এই পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে আমাদের কি ছিল না, আমাদের সাপোর্ট লেভেল ছিল। তো 25,060-এর কাছাকাছি থেকে দেখুন মার্কেট নিচে দুপুরের দিক থেকে এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। তো সেটি সাপোর্ট হিসেবে কাজ করলে 70-এর বেশি নামেনি এবং সেখান থেকে মার্কেট একদম উঠে গেছে। প্রায় 200 পয়েন্টের একটা র্যালি কিন্তু মার্কেট দিয়েছে এবং 190 পয়েন্টের মতো সেটা পর্যন্ত গিয়েছিল, এসে বন্ধ হয়েছে 239। তো সেটা কি খুব একটা ভালো জায়গা? আমাদের 250 পার করতে পারলে, একটা সাইকোলজিক্যাল লেভেলকে পেরোতে পারলে খুব ভালো ছিল। কিন্তু সাইকোলজিক্যাল আমরা যদি লেভেলটাকে দেখি, অর্থাৎ 25,250, সেখানে অনেক বেশি কল রাইট করা ছিল, যার জন্য কিন্তু মার্কেট সেখানে যেতে পারেনি। তো যাই হোক, প্রথমে আমরা মান্থলি ক্যান্ডেলে দেখব। মান্থলি ক্যান্ডেল অত্যন্ত ভালো লাগছে। প্রত্যেক দিনই আমি দেখছেন যে উপরের দিকে যে ক্লোজিং, উপরের দিকে যে হাই, সেই হাইয়ের কাছাকাছি কিন্তু ক্লোজিং হচ্ছে। তো উপরের দিকের যে হাই এবং ক্লোজিং যদি কাছাকাছি থাকে, তাহলে কিন্তু মার্কেট আমরা বুলিশ বলে ভাবতে পারি। যদি অনেক দূরে হয়, হাই অনেকটা দূরে আর ক্লোজ অনেকটা নিচে, তাহলে কিন্তু আপনি ভাবতে পারেন যে এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হচ্ছে বা এখানে বিয়াররা কিন্তু ধাক্কা দিচ্ছে। কিন্তু তেমন ঘটনা নয়। এইখান থেকে কিন্তু আমরা এই একই কথা বলতে যাচ্ছি এবং দেখুন উপরের দিকে ক্লোজিং দিচ্ছে, যার জন্য আমরা বলতেই পারি যে খুব সুন্দর একটি ক্যান্ডেল তৈরি করেছে মান্থলিতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মান্থলিতে খুব ভালো লাগলো, উইকলিতে আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের বলেছিলাম যে এর উপরে ক্লোজ আমাদের সামনের দিকে কোথায় হচ্ছে না, একদম ডট টু ডট দেখুন চ্যানেলের এখানে রেজিস্ট্যান্স পেয়েছে এবং এই রেখাটার উপরেই ক্লোজিং দিয়েছে। এখন উইকলি ক্যান্ডেল শেষ হয়নি, এখনও অনেকটা দিন বাকি আছে। এখন আমরা দেখতে চাই যে এর মধ্যে এটাকে প্রবেশ করে কিনা, এর উপরে এটাকে ভাঙবে কিনা। এই রেজিস্ট্যান্স জোনে কিন্তু প্রবেশ করে দিয়েছে। এখন ডেলি ক্যান্ডেলে আরও ভালোভাবে আমরা সেটাকে বুঝতে পারবো যে সেটি কিভাবে রেজিস্ট্যান্স আমাদেরকে দেবে। তো দেখুন ডেলি ক্যান্ডেলকে আমি একটু বড় করি। আপনারা খুব স্পষ্টভাবে দেখছেন যে প্রথম দিনে ব্রেকআউট হলো, ব্রেকআউটের পরে কিন্তু রেজিস্ট্যান্স হলো এবং ওই জায়গাতে রিটেস্ট হলো এবং ওই জায়গাতেই মোটামুটি খুলেছে এবং মোটামুটি আপনি বলতে পারেন ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল নয়, ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল নয়, কিন্তু ওপেন ইজ ইকুয়াল টু লো ক্যান্ডেলের মতো তৈরি করে একদম এই জোনটা কী জোন, সাপোর্ট জোন। তো পিঙ্ক জোনটাতে সাপোর্ট জোন, সাপোর্ট থেকে নিয়ে একদম টানা তুলেছে। এই যে বড় দাদা, তাকে কিন্তু ধীরে ধীরে ভেঙেছে এবং তারপর কিন্তু উপরে ক্লোজিং করেছে। সুতরাং আমাদের কিন্তু কিছুটা হলে পরেও কিন্তু আমাদের স্বস্তি আছে এবং একদম ভালো লক্ষণ যে মার্কেটে মাথা তুলে উপরে উঠে দাঁড়িয়েছে। কিন্তু দেখুন আমাদের যে আর একটা দাদা আছে, তার ঠিক নিচে কিন্তু ক্লোজিংটা দিয়েছে। আপনারা যদি তাকিয়ে দেখেন, তাহলে এই রিজিয়নটা কিন্তু পেরিয়ে গিয়ে ক্লোজ করতে পারেনি। আপাতত রেজিস্ট্যান্স এই লেভেলটি আছে এবং এইটি আমাদের টার্গেট। আগের দিন আমি অ্যানালিসিস করি, কিন্তু তার আগের দিন আমি বলেছিলাম 5 মিনিট টাইম ফ্রেমে বুলিশ পেনার তৈরি হয়েছে, যেটি একটি অত্যন্ত বুলিশ প্যাটার্ন, যার রেঞ্জ কিন্তু আরও একটু বেশি হয়। তো সেই রেঞ্জ পর্যন্ত যাবে বলে আশা হয়, কিন্তু এইটা আমি আমাদের রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়েও কিন্তু মার্কেট পড়তে পারে। আর যদি মার্কেট উপরে খোলে, এটাকে সাপোর্ট নিয়ে কিন্তু উপর থেকে যাওয়ার কথা আপনারা ভাবলেও ভাবতে পারেন। তবে যে জায়গাতে মার্কেট দাঁড়িয়ে আছে, একটা বুলিশ প্যাটার্ন তো তৈরি করেছে, ঠিক আছে, সেখানে কিন্তু একটা বড় বাধা আছে। এখন দেখতে হবে সেই বাধাটাকে কাটিয়ে মার্কেট উপরে উঠতে পারছে কি পারছে না। লেভেল আপনাদের চোখের সামনে রয়েছে। ডেলি ক্যান্ডেলে এটি এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করবে আর এটা আপনাদের সাপোর্ট দেবে। যদি ইন্টারমিডিয়েট সাপোর্ট চান, তাহলে এই অঞ্চলটা হবে ইন্টারমিডিয়েট সাপোর্ট, যেটি কিন্তু একটি ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে বলে আমার মনে হয়। চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা একটু দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন যে একটা বড় 16 তারিখে প্রথমেই ফার্স্ট ক্যান্ডেলে যখন দেখলেন যে এটাকে ভেঙে কিন্তু উপরের দিকে ক্লোজিং করলো,
তখনই কিন্তু আমরা বোঝা উচিত ছিল যে মার্কেট আজকে উপরের দিকে যাবে। মোটামুটি একটু রিটেস্ট করলো এবং তারপর কিন্তু টানা উপরের দিকে মুভ করতে শুরু করলো। তো এই লেভেল একদম ডট টু ডট পালন করেছে, আমাদের এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত দিয়েছে, তার উপরে ক্লোজিং দিয়ে মার্কেট কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে যে ক্লোজিং দিয়েছিল তার উপরে ক্লোজিং দিয়েছে এবং এর যে হাই তার উপরেই মোটামুটি বা সমান অঞ্চলে ক্লোজিং দিয়েছে। পরের দিন দেখুন কিভাবে হয়, এবং আমরা যে ট্রেন্ড লাইনটি আঁকতে বলেছিলাম, আপনারা যদি সেই ট্রেন্ড লাইনটি এঁকে থাকেন বা সেটাকে মেনটেন করেন তাহলে দেখবেন সেই ট্রেন্ড লাইনকে কিন্তু পারফেক্টলি এখনও পর্যন্ত মান্যতা সে দিয়ে চলেছে। আমার আকার একটু ভুল হলো, যদি দেখেন তাহলে কিন্তু সে মান্যতা দিয়ে চলেছে এবং তার উপরেই কিন্তু ক্লোজিং হয়েছে। তার নিচে যদি ক্লোজিং হয়, এই লেভেলে যদি নিচে ক্লোজিং হয় এবং যদি নিচের দিকে নামতে থাকে, তখন একটা লেভেল থেকে আর একটা লেভেলের দিকে আপনারা যেতে পারেন। যদি 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে কী দেখব? 15 মিনিট টাইম ফ্রেমের 16 তারিখে দেখুন যে এইভাবে একটা প্যাটার্ন তৈরি করেছে। তার আগের দিনের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, আমার যতদূর মনে হয় 5 মিনিট টাইম ফ্রেমে বলেছিলাম, তো 5 মিনিট টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা কি করতে পারতেন, একটা ট্রেন্ড লাইনকে, পরিষ্কার ট্রেন্ড লাইনকে আঁকতে পারতেন। ফার্স্ট ক্যান্ডেল তার উপরে ক্লোজিং দিয়েছে, এখানে একটা মোটামুটি একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি হচ্ছে এবং ডব্লু প্যাটার্নের মতো তৈরি হওয়ার পর সেখান থেকে দেখুন নেক্সট লেভেল প্রথম দিয়েছে, ব্রেকআউট, রিটেস্ট এবং তারপর উপর দিকে যাওয়ার চেষ্টা করে আবার এসেছে, রিটেস্ট করেছে এবং এই লেভেলকে টাচ করেছে। সুতরাং আপনারা যদি চিনতে পারতেন তাহলে মার্কেটে কিন্তু ট্রেড করতে পারতেন, এমন নয় যে ট্রেড করতে পারতেন না। এটা কিন্তু একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতোও তৈরি করেছে, এখানে ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, লেভেল আপনাদের কাছে আছে, একটা লেভেল থেকে আর একটা লেভেল পরিষ্কার আপনারা যেতে পারতেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর যদি এটাকে আমি অফ করে দিই এবং দেখি যে আমার ইন্ডিকেটার এখানে দেখুন বাই সিগন্যাল দিয়েছিল পারফেক্ট টাইমে এবং বাই সিগন্যাল দেওয়ার পর বাই অ্যাবাভ পেল, একদম লেভেল নাম্বার 8-এ গিয়ে সে ক্লোজিং দিয়েছে এবং থেমেছে। এখানে সে গ্যাপ নিয়েছে, এখানে সে নিয়েছে, এই জায়গাটাতে ধাক্কা ছিল, নিয়েছে, সাপোর্ট নিয়েছে এবং একটা লেভেল থেকে আরেকটা লেভেল এবং টার্গেট 8 নাম্বারকে অ্যাচিভ করেছে 15 মিনিট টাইম ফ্রেমে। লাইভ মার্কেটে এটি লেভেল দিয়েছিল। আপনারা যদি 5 মিনিট টাইম ফ্রেমে যান, তাহলে 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা কি দেখতে পাচ্ছেন? 5 মিনিট টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছেন সেটা মন দিয়ে দেখুন যে সেটা একদম এই সময় দেখুন ডব্লু প্যাটার্নটা আরও স্পষ্টভাবে পরিষ্কার হবে এবং এই জায়গাটাতে কি দেখবেন, এই জায়গাটাতে আগের বারে প্রথমবারে ধাক্কা খেয়েছে, দ্বিতীয়বার ধাক্কা খেয়েছে, এবারে ধীরে 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 মার্কেটটা উঠছে, মার্কেটটা এই পর্যন্ত গেল, এখানে একটা পজ নিয়ে দেখুন উপরে উঠলো, মোটামুটিভাবে ধীরে 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 চললো। এখানেও কিন্তু খুব স্পষ্ট হবে ডব্লু প্যাটার্নটা এবং আমরা যে জায়গাটাকে বলেছিলাম একটি লেভেল থেকে আরেকটা লেভেল, এবং দেখুন এই লেভেল থেকে এই লেভেল দিয়েছে, এখান থেকে এখানে যে সাপোর্ট নিয়েছে। যাই হোক, চলুন আমি একটা জিনিস যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, যেটা বলেছিলাম যে বুলিশ পিনাট খুব কম হয়, সেটা হচ্ছে এই লেভেলে। মনে করে দেখুন, আপনাদের যদি মনে থাকে তাহলে দেখবেন যে বুলিশ পিনাটের কথা আমি বলেছিলাম এবং বলেছিলাম এটি কিন্তু অত্যন্ত বুলিশ একটা প্যাটার্ন, সাধারণত জেনারেলি এটা কিন্তু মিস হয় না। তো দেখতেই পাচ্ছেন সেটা মিস হয়নি, সেটি উপরের দিকে কিন্তু আমাদেরকে ভালো রেজাল্ট দিয়েছে। পুরোনো ভিডিও একটু দেখুন, শুক্রবারের ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সেখানে বলা আছে। তবে এটার মানে এটা নয় যে মিস হবে না বা আমি বলেছি বললাম মার্কেট চললো, তা নয়। এরকম ধরনের প্যাটার্ন হলে সেটা দেখা গেছে যে মার্কেটে সাধারণত সেটা ঘোরে না, মার্কেটে সাধারণত সেটা আমাদেরকে কাজ দেয়। আমি সেই কথাটি ঘটনা ঘটেছিল বলে সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ঠিক আছে, চলুন এবারে যেটা জিনিসটা দেখব, যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্টটাকে যদি একটু মন দিয়ে দেখেন তাহলে কি দেখবেন, ওপেন ইন্টারেস্টে দেখুন যে এই যে 250 কেন পেরোতে পারলো না। 250 পেরোতে পারলো না কারণ 250-তে একটা হিউজ, কত বড় দেখেছেন, কত বড় কল অপশন রাইট করে রেখেছে এখানে প্রচুর। তারা কি করেছে, এর উপরে মার্কেটকে যেতে দেয়নি, সেই জন্য নিচের দিক থেকে কলটা ভয় পেয়ে পালিয়েছে, আস্তে 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 সাপোর্টটা তুলেছে, পুট রাইটার ওপরে মার্কেটকে তুলেছে, কিন্তু কল রাইটার প্রচুর ছিল। আমরা যদি আজকের দিনটা বাদ দিয়ে, এক্সপায়ারি তো আজকের দিনে হয়ে গেল, সুতরাং আমরা যদি 23 তারিখে পরের দিনের এক্সপায়ারির কথা ভাবি তাহলে সেই মুহূর্তে 250 কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। প্রথমে 250 দেখি, 250 দেখুন কল এবং পুট অপশন কিন্তু কাছাকাছি আছে, একটাতে 20,141 আর একটাতে 20,033। সুতরাং কল রাইটার এবং পুট রাইটার কিন্তু মোটামুটিভাবে একই রকম জায়গাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি, আর আমরা দেখতে পাচ্ছি কল চেঞ্জ, আজকের দিনেই কিন্তু পুট চেঞ্জ হয়েছে প্রচুর, অর্থাৎ ধীরে 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 এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করছে। যদি আমরা 300-তে দেখি তাহলে পরে কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স আছে, এমন নয় যে রেজিস্ট্যান্স নেই। 37,000, কিন্তু ইন্ট্রাডেতে 19,000 চেঞ্জ আজকের দিনই হয়ে গেছে।
যদিও কাল থেকের ঘটনা দেখতে পাবো, অর্থাৎ ধীরে ধীরে শিফট হচ্ছে উপরের দিকে আজকের ডেটা অনুযায়ী, সেটাই বলছি। অর্থাৎ কিছুটা পরিমাণ মার্কেট বুলিশ নিয়ে কোনো সন্দেহ নেই। কাল কোথায় মার্কেট খুলছে দেখুন, লেভেলগুলোকে দেখুন এবং সেই মতো আপনারা বিচার করবেন এবং সিদ্ধান্ত নেবেন। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।